হাই গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আজকের রেসিপি হলো পাতাকপি দিয়ে ডিম ভাজি। এই রেসিপিটি সাধারণ লাগলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। যখন বানিয়ে খাবেন তখনই এই টেস্টটা উপভোগ করতে পারবেন। এই ডিম ভাজির ফ্লেভারটা এতই লোভনীয় ছিল যে একবার হলেও এর স্বাদ উপভোগ করা উচিত। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমে একটি আমি পাতাকপি নিয়েছি। এবার এই পাতাকপির ঠিক মাঝ বরাবর কেটে নিব। আপনি আপনার সুবিধা অনুযায়ী কেটে নেবেন। আমি কিভাবে কেটেছি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মোট কথা, যেখানে ডাঁটাটা থাকবে না সেই অংশ থেকে কেটে নেবেন। আমি আধা ইঞ্চির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি। এবার আমি হালকা হাতে কিছুটা প্রেস করে নিব। এবার কেটে নিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে কেটে নিব আস্ত 4 থেকে 5টা কাঁচামরিচ। এবার কেটে নিব কিছু ধনেপাতা। আপনার পছন্দ মতো কেটে নেবেন, কম বা বেশি। এটা সম্পূর্ণই আপনার পছন্দের উপর। এবার নিয়ে নিলাম 3টা ডিম। এবার এতে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া। এবার সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিম যত সুন্দরভাবে ফেটে নেবেন আপনার ডিম ভাজিটা তত সুন্দর করে ফুলে উঠবে। এবার শুরু করব রান্নাটা। এবার একটি প্যানে দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এতে ভয় পাবার কোনোই কারণ নেই, কারণ ডিম ভাজিটা হালকা একটু ভাসা তেলে ভাজলেই আমার কাছে ভালো লাগে। তাছাড়া কিছু টিপস ফলো করলে তেলের জায়গায় তেল থাকবে, অথচ খাবারে আলাদাভাবে তেল জমে থাকবে না। তাছাড়া খাবারটাও রান্না হবে সুস্বাদু ও মুখরোচকভাবে। যাই হোক, প্রথমে তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব পাতাকপি। চুলার হিটটা থাকবে মিডিয়ামে। 2-1 মিনিট যাওয়ার পর দেখা যাবে পাতাকপিটা হালকা একটু খুলতে শুরু করেছে। তখন স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে পাতার ভাজে ভাজে একটু প্রেস করলেই দেখবেন পাতাগুলি হালকা খুলে যাচ্ছে। আরও 2-1 মিনিট যাওয়ার পরপরই দেখা যাবে পাতাগুলি ফুলের আকার ধারণ করছে। তখন ঠিক মাঝের শক্ত অংশটা স্প্যাচুলার সাহায্যে 2 ভাগ করে দিব, যেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা ডিমের মিশ্রণটি। চারদিকে সমানভাবে ছড়িয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। এটা ডিম ভাজিটাকে খুবই মুখরোচক করে তোলে। এবার চুলার হিটটা মিডিয়াম টু লো করে দিব এবং ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 2-1 মিনিট, যাতে পাতাকপির পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব এবং ডিম ভাজিটা উল্টিয়ে দিব। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এবার 1 মিনিট অপেক্ষা করে চুলাটা বন্ধ করে দেব এবং ডিম ভাজিটা একটি পাত্রে নামিয়ে নিব। এই প্রসেসে রান্না করলে রান্না শেষে দেখবেন প্যানে প্রায় 90% তেল রয়ে গেছে। তৈরি হয়ে গেল একদম নতুন পদ্ধতিতে পাতাকপি দিয়ে ডিম ভাজি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু দারুণ মজার ছিল। আশা করছি একবার হলেও বানাবেন। এই রেসিপিতে পাতাকপিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর ডিমটার টেস্ট হয় একটু ঝাল, একটু নোনতা। যারা একটু অন্য রকমের ডিম ভাজি পছন্দ করেন তারা এই রেসিপি ফলো করে দেখতে পারেন এবং কমেন্ট করে জানাবেন কেমন ছিল আপনার পাতাকপি দিয়ে ডিম ভাজির স্বাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।